বলে বেটি আমি তো নামাজ পড়তে জানি না, বেটি শেখায়া দাও। বাপ বেটিতে নামাজ শিখাশিখি করতেছে, জোরে বলেন। আমাদের বাড়ি তো হয় নাকি বাপ বেটিতে নামাজ শেখা হয়? করে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বিটি বলতেছে বলে আব্বা জান, ওগো আব্বা জান আপনি কোরআন পড়বেন গো আব্বা, ওগো আব্বা জান আপনি নামাজ পড়া শিখবেন। বেরাদার বাদশা বলতেছে বলো বেটি গো বেটি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব সৌন্দর্য লাগতেছে, জোরে বলেন। নামাজে এতটাই মোহাব্বত, নামাজে এতটাই বাবাজি ভালোবাসা। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও সুনামানিকেরাও যখন বাবা এক কথা বলো, সকিনা বলতেছে বলে বেটি স্বপ্নার কিনা সকিনা বলতেছে বলো গো আব্বা জান আপনি আমার কাছে কোরআন পড়তে লাগুন। বাবাজি কোরআন যখন বাবা পড়তে লাগলো, 1 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 2 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 3 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 1 মাস যখন চলে গেল কোরআন শিখতে পারলো না। এত বাবাজি চেষ্টা করতেছে, এতটাই চেষ্টা করতেছে, কিন্তু বাবাজি সকিনার আব্বা কোরআন শিখতে পারে না। সকিনাকে বলছে বিটি গো আমি 1 বছর ধরে কোরআন পড়তে পারলাম না, আমি 1 বছর ধরে কোরআন শিখতে পারলাম না। ও গো বিটি বিটি তাইলে কি আমি জান্নাতি হব না জাহান্নামী হব? তখন বলতেছে বলে আব্বা গো ও আব্বা জান আপনি তো চেষ্টা করেছেন, চেষ্টা করার পরে যদি আপনি শিখতে না পারেন, যদি আপনি কোরআনের পাতা দেখেন তবুও নেকি। কোরআনের পাতা দেখলে বাবাজি আপনার কিনা নেকি, কোরআনকে দেখলে বাবাজি নাকি। কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, কোরআনের পৃষ্ঠা দেখাও হলো ইবাদত। জি কোন মতে শিখতে পারে না। এইরকম ভাবে 1 বছর চলে গেল, আবার তাহলে ক বছর হলো? 2 বছর কেটে গেল। বেটি আমার দ্বারা তার কোরআন পড়া হবে না, বেটি গো আল্লাহর কাছে দোয়া করে যেন আমাকে জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলেন। বেরাদার ইসলাম হঠাৎ করে বাবাজি সকিনার আব্বা ইন্তিকাল করেছে, সকিনার আব্বা ইন্তিকাল করে গেছে। সকিনা কেঁদে কেঁদে বলতেছে বলে আব্বা গো আব্বা, ওগো আব্বা জান আপনি আব্বা গো দুনিয়া ছেড়ে আমার কাছ থেকে চলে গেলেন গো আব্বা, তবে শুনুন না গো আব্বা জান আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতি বানায় নেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের মানুষরা বলতেছে জালেম বাদশা ছিল, এই ফকির মিসকিনকে দেখতে পেত না। সকিনা বলছে বলো গো আমার গ্রাম মানুষ ভাইরাও তোমরা শুনে রেখে দাও, আমার আব্বা জালেম ছিল ঠিক, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বাকে শিক্ষাও দিয়ে দিয়েছে। আমার আব্বা জান আমার কাছে কলমা আবার পড়েছে ঘুরিয়ে, আমার আব্বা জান আমার কাছে কোরআন পড়তে শিখেছিল, কিন্তু আব্বা জান কোরআন ধরতে পারল না। আমার আব্বা জান 5 ওয়াক্ত নামাজও শিখে নিয়েছে। বেরাদার সকিনা বলতে চায় গ্রামবাসীরা চলুন না আমার আব্বাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিই। বাবা দাফন কাফনের যখন ব্যবস্থা করা হলো, সকিনা আব্বা জনকাঁদতে বলে আল্লাহ গো আমার আব্বাকে তুমি জান্নাতি বানায় নিও, আমার আব্বা অন্যায় করেছিল, আমার আব্বা ভুল করেছিল, আমার আব্বা এতটাই ভুল করেছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সকিনা বাবা রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার পর বাবাজি আবার নবীর প্রতি দুরূদ পড়তেছে 111 বার। কতবার? 111 বার। আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি আমার প্রতি 111 বার দুরূদ পড়ে আমি তাকে স্বপ্নই দিদার করব। কি করবে? দিদার। আচ্ছা বলুন দিদার করলে পরে জান্নাতি না জাহান্নামী?
জান্নাতি। এ বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে সকিনা দুরূদ পড়তে পড়তে বাবাজি ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে তার আব্বাকে স্বপ্নই বাবা দেখতে পেল। বিটি বিটি চিন্তা করো না, চিন্তা করো না, আমি কবরে জান্নাতি আছি। কিসের জন্য জান্নাতি হলো? বাদশা ছিল, গরিব হয়ে গেল বাবাজি। তারপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে ক্ষমা করে দিলাম। ক্ষমার মালিক কে? এই রাত্রিতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে এক ঠোপা জল ফেলে, আল্লাহ গো, আল্লাহ তুমি আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও। জোরে বলেন। বাবাজি নিশ্চয় দেখবেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। জি, যাদের যেই মহিলাদের সন্তান নাই, ও মা জনী আপনাকে বলবে এই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, লাইলাতুল বারাতের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোকান হাত পেতে দিয়ে বলে আল্লাহ সন্তান একটা দান করুন, দেখবেন সন্তান দিয়ে দেবে। ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছে গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও আগে নিজের বাড়ির বাপ মাকে ভালোবাসতে হবে, তাই না? বাপ মাকে ভালোবাসতে হবে। আমার নবীজি বলেছে যার দিলেতে মা বাপের ভালোবাসা আছে ওই ছেলে হবে জান্নাতি। জোরে বলেন। আসুন, সকিনা কি করলো? আব্বাকে দেখতে পেল, খুব আনন্দ, খুব খুশি। এই সকিনা বাবাজি গ্রামে আস্তে 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 সমস্ত মহিলাদেরকে বাবা পর্দা করা শেখাতে লাগলো, কোরআন পড়াতে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ওগো মা জননীরা, বহুত দিন পাপের কাজ করেছেন, মাও খালি মাথায় ঘুরবেন না, কালী মাথায় ঘুরবেন না। ও মা জননী, আমার নবী মুস্তাফা বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি শরীরাঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও মা কালা, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তারা নসিবে জুটবে না। ও মা জননী, নারী যদি হয় হযরতে খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয়, ওগো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা বাবার বিবির মতো হন, নারী যদি হতে হয় মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না বাবাজি? মুসলমান, এ সুনামানিকেরও, এই সকিনা সমস্ত গ্রামে বাবাজি আপনার কিনা যারা কোরআন পড়তে জানেন কোরআন শিখাইয়া দিল, যারা বাবা বেপর্দা ছিল পর্দা বালি বানাইয়া দিল। যেরকম সকিনা বুঝিয়ে বাড়ে বলে বলো আর ভুল কাজ করো না, আর পাপ কাজ করো না, কেননা আমরা হলাম খাতুনে জান্নাতের মতো নারী। এই বলে বাবা সকিনা সমস্ত মেয়েদেরকে ভালো ভালো আপনার পথের দিকে নিয়ে আসতেছে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননী, যদি আপনাদের মধ্যে কোনো শিক্ষতা থাকে ওই মহিলাকে দায়িত্ব দিন, তার কাজে নামাজি হয়ে যান। ঠিক না? এখন কি জানেন বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি মা নামাজ পড়ে, বিটিও নামাজ পড়ে না, পড়বে না? বাপ যদি নামাজ পড়ে, কি গো, বাপ যদি নামাজ পড়ে তো বেটাও নামাজ পড়বে। তা আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা নামাজ পড়ে না, বিটিকে নামাজের কথা বলছে, হবে? মা গো, ছোটবেলাতে বাচ্চাদেরকে শিক্ষা দেন, বুঝেছেন? ছোটবেলাতে মন থাকে, দিল থাকে বাবা কাদার মতো নরম। আপনার বেটাকে যদি বলে এই বেটা চল বক্তব্য পড়তে যা, যাবে কি যাবে না? আর 13-14 বছর যখন হয়ে যাবে বলে বেটা যাও, বলে তুমি তো যাও না, বলবে না? এক মহিলা কি করে জানে, একটা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে যায়। কি পড়তে যায়? খতম। তো
বেটাতে বলছে মা, বলে কি হলো বেটা? বলে মা আমি মই দিব। আচ্ছা এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? একটু খারাপ লাগছে না? তো মা বলছে বেটা রে, এতগুলো লোকের সামনে মই দিব কথা বলছে, দিগাই। বলে কি হয়েছে? তোর যখন পেশাব চাবাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো। তাহলে তো শিখে নিলি, আমি তোকে পেশা ফেলে চলে আসবো। ছোট্ট ছেলেকে শিখিয়ে দিচ্ছে কে? মা শিখাচ্ছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে। আসার পরে বিবিতে বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, ভালো কি মতো তা তো হলো না, শুকর দুকর গল্প গাইতে। এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি রাতে বেলা থাকবো, সকালে আসবো, আপনারা কাজ করলে আপনারা বাপ বাড়াতে বিছানে ঘুমান। এটা হচ্ছে মরার বাড়ি আর এটা হচ্ছে ওদের বাড়ি, পাশাপাশি। বাপ বেটা রাতে শুয়ে আছে। বেটা বলতে আব্বা গান গাহাবো। এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহে তো লোক শুনে নিন্দা করবে, করবে না? এত গভীর রাতের গান গাহাছিস, চুপচাপ সকালবেলা গান গাহাইস। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো। মারা ফেলাম না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার তুই গান গাহাবি মানে? চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো, জ্বালা তো সহ্য করা গেল না। এই তুই যখন গান গাস শোন, আস্তে আস্তে আমার কানে কানে বলছে, ওই পাড়া মানুষ না শুনতে পায়। যখন বাবা কথা বলেছে, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বাপ বলছে বেটারে কি ব্যাপার, তুই তো গান শোনাবি বললি, কিন্তু গান কই? বলে আব্বা গো এটাই তো আমার গরম গরম গান। বুঝেন না? সকালবেলা বিবি এসেছে, আসার পরে বলছে কি শিখাচ্ছিস? বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দিন। বেটাকে খতম পথে লে যায়, বলে যে বেটা বলে মই দেবো, তাহলে ওকে বলে তোর যদি পেশাব চাপাই তখন তুই বলবি যে মা গান গাবো, ছোটবেলা বসে থাকি গেছে কি করবো। তাই বাবাজি একটাই কথা বলবো আপনাদের, কি যে বাচ্চাদেরকে শিক্ষা দেন। কি কি গো? শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইজমা কিয়াসের শিক্ষা দেন। সর্বপ্রথম বাবাজি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে না নাকি? যাক বাবাজি একটু দূর পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গো চাঁদ, জোরে বলুন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরকার লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও
আমার নবীজি কোথায়? জোরে বলুন। বাবাজি মুসলমান এইরকম ভাবে বাবাজি সকিনে আপনার সমস্ত মহিলাদেরকে ভালো ভালো বাবাজি পথে নিয়ে আসে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননীরা গো মা জননীরা, ভুল পথে চলেন না, সঠিক পথে চলুন। মা গো মা, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই যে বাবা একটা পর্দা দেখেছেন, কি এটা পর্দা না? সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যে মনে থাকে কেন, কিসের জন্য বলছে? কিন্তু বাবারে আমার নবীজি তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। তাহলে এখানটা আমি মিথ্যা কথা বললাম কেন? বাবাজি শুধু মা বোনেরা জাল সাথে পর্দা করে, আজ যা পর্দা নাই। কি গো ও মা জননী, পর্দা যদি করতে হয় গো মা, রাস্তাটা পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননী, শহরে পর্দা করো। পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা গো মাও, পর্দা হবে সবার কাছে সমান। জালসা এসে বলতেছে আমরাই পর্দাওয়ালি। এদিকের মা বোনের পর্দা টর্দা করে আমি জানি। এই গ্রামটার নাম ইমামনগর নাকি? হ্যাঁ, আমি জানি ইমামনগরে মা বোনেরা পর্দা করে। আমি ভগবান গলার কথা বাবাজি বলতেছি। ফেরাদুল ইসলাম মুহাদ্দিস সামানিকরাও, ও মা জাননী, পর্দা শুধু মৌলানাদের জন্য ফরজ না গো মাও। শুধু মৌলবীর কাছে পর্দা করব, আনপাবলিকের কাছে পর্দা করব না, এটার নাম পর্দা নয়। ও মা জননীরা, মা জননীরা, পর্দা যদি করতে হয় সকল মানুষের কাছে পর্দা করা ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ। বুঝা গেছে? তাহলে বেরাদুল ইসলাম এ সোনা মানিকেরও চলুন বাবাজি আগে যাই। আমি মা বোনদেরকে বলতেছে মা গো, সবাই একদিন অন্ধকার কবর চলে যাবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আজকে আমার কালকে আপনার এইরকম ভাবে একটার পরে একটা সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই বাবাজি ও মা খালা সকিনার মতো হয়ে যান, ওগো মা জননীরা সকিনার মতো নামাজি হয়ে যান, পর্দাবারে হয়ে যান। মরার পরে জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান পাক নামে, মোহাম্মদ হরদম জবান সলিকালো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি চলুন আর আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বাবাজি এক চাষির ঘটনা। এই ঘটনাটা বাবাজি আওরাতুকে হিকায়াতের মধ্যে লেখা আছে। এরকম ওই চাষি বাবাজি জমির কাজ করে, তার দিলেতে নবীর মোহাব্বত ভরা। সে মনে মনে ভাবছে আল্লাহ গো, একবার যদি আমি মদিনাতে যেতে পেতাম, একবার যদি আমি সোনার মদিনা যেতে পেতাম, আমার নসিবটা খুলে যেত। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুহাদ্দিস সামানিকরাও, এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো, আমি মক্কা তো হজ করতে যাব, আমি নবীজির রওজা দেখতে যাব, কিন্তু আল্লাহ গো আমি তো গরিব মানুষ, কেমন করে যাব মক্কায়। বেরাদুল ইসলাম, এই চাষি মানুষটা বাবাজি মনে মনে চিন্তা করলো, আমাকে যেমন করে হোক টাকা জমাতে হবে। টাকা জমায়া আমি যাব সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওই চাষিটা বাবাজি জমির কাজ করে রে বাবা, জমির কাজ করে, জমির কাজ করে 4% টাকা হয়। কত টাকা? 4% টাকা। 3% টাকা বাবাজি বেরাদের সংসারে খরচা হয়ে যায়। 1% বাবাজি জমা রাখবে, মক্কা হজ করতে যাবে। কি করতে যাবে? মক্কা হজ করতে যাবে। এইরকম ভাবে নিয়ে বাবাজি এই চাষিটা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला এবং কিনা তাহাজ্জুদ পড়নে वाला। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা এই সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম এইরকম ভাবে নিয়ে যখন 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 3 বছরের পরে বাবাজি এমন একটা অঙ্কের টাকা জমে গেল বাবাজি, ওই টাকাতে মক্কাও যাওয়া হবে, সোনার মদিনাতে যাওয়া হবে। চাষিটার দিলে বাবা কত আনন্দ, কত ভর্তি। আমি নবীজির রওজা দেখব, হাজিও হয়ে যাব। কত আশা, আনন্দ করছে। সকালবেলাতে একটা গরিব চাষির বাড়িতে এসেছে। আসার পরে বলতেছে, বলো গো চাষি ভাই, আমার বিটির বিবাহ দিতে পারছি না, কিছু টাকার সাহায্য দিবেন নাকি? এরকম মানুষ নাই? বলে বিটি বিয়ে দিতে পারছি না, কিছু টাকা সাহায্য দেন। এরকম একটা গরিব মানুষ ওই চাষির কাছে এসেছে। বলো গো চাষি ভাই, আমার বিটির বিবাহ দিতে পারছি না, আপনি আমাকে কিছু টাকা দিন, যেন বিটির বিবাহ দিতে পারি। চাষিরা মনে মনে ভাবছে, আল্লাহ গো আমার কাছে তো আর কোনো টাকা নাই, আল্লাহ গো আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, শুধু যে টাকাটা জমিয়ে রেখেছি ওটা তো মক্কা মদিনা যাওয়ার জন্য জমিয়ে রেখেছে। চাষিটা মনে মনে চিন্তা করলো, আমি আর জীবন কোনোদিন মদিনা তো মনে যাওয়া হবে না, আমি মদিনা যাব না, মক্কা যাব না, আগে গরিব ভাইয়ের বিটির বিবাহতে সাহায্য করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিটির বিয়েতে সাহায্য করব। ওই চাষিটা বাবা যতগুলি 3 বছর টাকা জমিয়ে রেখেছিল বাবাজি, সব টাকা গুলোকে বাবা ওই ফকির বাবাকে দিয়ে দেওয়া হলো। যান যার আপনার বিটির বিবাহ সঠিক ভাবে দিয়ে দে। এই চাষিটার বাবাজি মন খারাপ, আল্লাহ গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি কিভাবে যাব সোনার মদিনায়? আমি তো আর মদিনা যেতে পারবো না। 3 বছর ধরে আমি টাকাগুলোকে জমালাম, আল্লাহ গো আমি মদিনা যেতে পারলাম না। বেরাদর ইসলাম, ওই চাষিটা কি করেছে বাবা, রাত্রে বেলাতে এসে নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, নবীর প্রতি 1 নয় 111 বার দূর পড়েছে। 111 বার দুরূদ পড়ার পরে বেরাদর ইসলাম সোনা মানিকেরা বিছানাতে ঘুমায়া গেছে রে বাবা। বিছানাতে যেমন ঘুমে যাওয়া, স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে। স্বপ্নতে দিদার করছে কে? নবী আমার ওই চাষির সঙ্গে দিদার। তাই কই বলতেছে, ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলুন, নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন,
আর গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, আর গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ওগো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও যখন বাবাজি এই চাষিটা নবীকে স্বপ্ন দিদার করতেছে, আমার নবীজি বলতেছে, বলে চাষি তোমার দিলে তো আমার মোহব্বত ভরা আছে, এ চাষি তোমার দিলেতে আল্লাহর ভয় আছে। বাবাজি সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে স্বপ্নের মাধ্যমে, বলে এই তুমি কান্না করছো কেন? হুজুর গো, আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, 3 বছর ধরে মক্কাও যা হলো না, মদিনা তো যা হলো না। বেরাদর ইসলাম মাদাস মানিকেরাও এই সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে জন্ম রাতের বেলা গো মা জননীরাও, যখন বাবাজি এই কথা বলাও আমার নবীজি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? চাষি শুনে রেখে দাও, তুমি জান্নাতীও হয়ে গেছো, এমন কিনা তুমি হাজিও হয়ে গেছো, জান্নাতি হয়ে গেছো, হাজি হয়ে গেছো। বাবাজি মুসলমান চাষিরা বলছো, নবীজি কি করে আমি হাজি হলাম, কিভাবে জান্নাতি হয়ে গেলাম? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার নবীজি, ওগো নবীজি কিভাবে আমি হাজি হলাম, কিভাবে জান্নাতি হলাম? আমার নবীজি বলতেছি, বলে চাষি তবে শুনে নাও, শুনে নাও কিভাবে জান্নাতি হয়েছো। তোমার যে টাকাগুলো জমা ছিল মক্কা মদিনাতে যাওয়ার জন্য, ওই টাকাগুলো দিয়েছে একটা গরিব ভাইকে দান করেছো, সে গরিব ভাই তার বেটির বিবাহ দিয়েছে, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাতীয় বানায়া দিয়েছে, এমন কি হাজিও বানায়া নিয়েছে। বাবাজি সোনা মানিক এ বাবারা, ওগো আমার ভাইয়েরাও, সে কি হলো জান্নাতি হয়ে গেল এবং কিনা বাবাজি হাজিও হলো। জোর হবে না? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে ও গো নবী, দাও না একবার দেখাও, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আর জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহ যাকে পাঠালেন দুনিয়ার বুকে, জোরে বলুন, আল্লাহ যাকে পাঠালেন দুনিয়ার বুকে, নবীর ওসিলাতে দেখো সবই হলে, নবীর ওসিলাতে দেখো সবই হলে,
তাই তো আমরা নবীজির দিওয়ানা 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 আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি স্বপ্ন যখন হলো, বাবা সকাল হয়ে গেল, বিবিকে এসে বলছে, বিবি গো আমি আজকে নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করেছি। এ বিবি, ইসলাম ধর্ম হলো মানে সত্যি, আর কোন ধর্ম নাই। ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম, এর পরে আর কোন ধর্ম নাই। বুঝতে পেরেছেন? তাহলে বাবাজি সোনা মানিকের আসুন, আমরা সকলে নবীজির আশিক হব, নবীজির প্রেমিক হব। এই নবীকে মোহাব্বত করতে 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 আমরা দুনিয়া থেকে কি হব? বিদায় হয়ে যাব। বেরাদর ইসলাম, সোনা মানিকে তাই কবি বলতেছে, হে পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো, সবাই তোমার পর। ঠিক না? নিজের নিজের ধান্দা, নিজে ইবাদত করো, নিজেই জান্নাতি হও। কি হবে? নিজে ইবাদত করো আর নিজে জান্নাতি হও। মরার পরে বাবাজি সঠিক রাস্তাটা পেয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনাদেরকে কয়েকটা কথা বলি। মা, স্বামীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবেন। কেননা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি না থাকে, মাগো ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হবে না। তাই মাগো অনুরোধ করে বলি আপনাদেরকে যে স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখুন। দেখবেন একদিন আপনি খাতুনে জান্নাতের সঙ্গে দিওয়ানি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মাগো বেটাদেরকে শিক্ষা দেন, মা ও মা জননী বেটিদেরকে শিক্ষা দেন। বেটিরা কি বাবা এখন কোচিনে ভর্তি করতেছে, বাবা ভর্তি করার পরে বলতেছে মেয়েটা বাড়িতে গিয়ে বলো, সকাল বেলাতে বলে গুড মর্নিং, কি গো বলছে না? কিন্তু মা ও ভাই, আপনার ছেলে যদি সকাল বেলাতে আল্লাহ এবং নবীর নাম নিয়ে যদি সালাম খানা দিত, নেকি পেত, ছেলেটা রহমত হতো। তুমি বেটাকে কোচিনে ভর্তি করেছো, মানা করবো না। বিটিকে কোচিনে ভর্তি করেছো, মানা করবো না। কিন্তু ভাই রে, এখন ইহুদিদের বাবা চক্রান্ত চলতেছে। বাবা এক ইহুদি মেসেজ করেছিল বাবাজি ফেসবুকে, আমি দেখেছি ইহুদিটা বলতেছে আমি মুসলমানদেরকে বাবাজি ডবল টুপি পরিয়ে রেখেছি। কে বলছে? ইহুদি। ইহুদি বাবাজি এই যে এখন মোবাইল, বাচ্চা বাচ্চা ছেলেরা হাতে মোবাইল পেলে পরে বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, ছাড়ছে না?
যখনই কাঁদছে প্যাপু প্যাপু কাঁদছে, বেটা হচ্ছে মা বলছে বেটা কানিস না, তাহলে দুইটা কাজ করতে তো মোবাইলটা নেওয়ার পরে বাবা ইউটিউবে চিনে নিয়েছে। বাবা ইউটিউবের ভিতরে কি বলতেছে, ইউটিউবের ভিতর থেকে ঢোকার পরে বলছে যে শফিকের ভিডিও দাও। এই শফিকের ভিডিওতে ছেলেদের কি বাবা নষ্ট করে দিল। মা গো মা, আপনাদের ছেলেদের পায়ে নিজেরা কোড়াল মারতেছেন। এই ছেলে বড় হয়ে ভাত দিবে না মা, মুখে লাথি মেরে ঘর থেকে তাড়াবে। কি গো ঠিক না ভুল বলছি? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা জননীরা নিজের বেটাদেরকে সঠিক শিক্ষা রাখুন। তাই বাবাজি ইহুদির দালালেরা বলেছে মুসলমানদেরকে ডবল টুপি পরিয়ে রেখেছি। বলে কেমন কেমন? বলে ছেলেরা যখন বাবা ফেসবুকে যায়, বাবাজি হোয়াটসঅ্যাপে যায়, কাউকে যখন মেসেজ করে কি লাগে? কি গো আপনারা বুঝবেন, ইয়ং ছেলেরা বুঝবে। যারা হোয়াটসঅ্যাপ চালায় না, কাউকে মেসেজ করছে তোর কি লাগে, হাই হ্যালো। কিন্তু ভাইরে ফেসবুকে হোক এবং মেসেঞ্জারে হোক এবং আপনার কিনা হোয়াটসঅ্যাপে হোক, ভাইরে প্রথমে হাই হ্যালো করবেন না, আগে সর্বপ্রথমে সালাম পাঠাবেন। মুসলমানদের কাছে থেকে সালাম তুলে নেওয়ার জন্য এটা বাবা ইহুদিদের চক্রান্ত। ইহুদিদের চক্রান্ত। মুসলমানদের কাছ থেকে বাবাজি আপনার নামাজ রোজা বাবা ছুটিয়ে দেওয়ার জন্য এই বাচ্চারা বাবা এমন মোবাইলের নেশা হয়ে গেছে। বাবারা ইহুদিরা বলতে যে মোবাইল এমন একটা জাদু, এমন একটা জাদু, 5 মিনিট পর পর বাবা না লেড়ে থাকতে পারবে না। ফেসবুক এমন একটা জিনিস 5 মিনিট না দেখলে থাকতে পারবে না। ইউটিউব এমন একটা জিনিস বাবাজি 5 মিনিট না দেখলে পরে থাকতে পারে না। তাই বাবাজি ইহুদিরা বাবাজি আপনার এমন একটা চক্রান্ত করেছে, মুসলমানদেরকে টার্গেট করে করতেছে। বুঝেছেন? মুসলমানদেরকে টার্গেট করে এখন এই সিস্টেম চলতেছে। বেটা বেটিদেরকে বলছে হ্যালো হাই, বলছে তোমার মাকে সকালবেলা আসবে তো বলবে গুড মর্নিং, রাত্রের বেলা যখন শোভা গুড নাইট। ওরে বাবারে, ও মা জননী, বেটাদেরকে কখনো গুড মর্নিং গুড নাইট শেখায় না। বেটাদেরকে আগে বলে বেটারে যখন রাস্তা দিয়ে যাবাও তখন কাউকে দেখলে পরে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না? তাহলে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবী মুস্তাফাকে জানো আমরা মোহাব্বত করে বাবা অন্ধকার কবরে জানো বাবা যেতে পারি। বাবারে অন্ধকার কবর যদি নবীকে মোহাব্বত করে যেতে পারি, আল্লাহর ওলিদেরকে যদি চিনতে পারি, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি জান্নাতি। তাই মুসলমান ভাই গো, আল্লাহর কাছে আমরা দোয়া করি। মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবাজি খারাপ, এতটাই খারাপ। তা ভাই রে, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর কাছে দোয়া করো। দেখেছেন না ফিলিস্তিনি মুসলমানদের কতই না আপনার কষ্ট হতেছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবা শহীদ করে দিতেছে। বাচ্চা বাচ্চা ছেলেরা খাবার ব্যাগ বাবাজি মারা যাচ্ছে ভাই। তাহলে আপনি চিন্তা করুন, এই হাল একদিন আমাদেরও হবে। বুঝেছেন? আমাদেরও হবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো, আমার নবীকে চিনে নাও। আমার নবী বলেছে তোমাদের বাপ মাকে চিনে নাও। যারা বাপ মাকে চিনে নিয়েছে রে বাবা, তার মরার পরে জান্নাতি জান্নাতি। তাই বারবার আপনাদেরকে বলতে চাই, এই জালসার যারা কমিটি ভাই আছে না নাই? কটা কমিটি আছে? আইটার উপরে অনেকে আছে। বেরাদর ইসলাম, আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু নমাজি হন। বুঝতে পেরেছেন? নমাজি হন। বেরাদর ইসলাম, নমাজি যদি হয়ে যান এই জালসার আরো মর্যাদা বেড়ে যাবে। পারবে না?
বাবাজি মুসলমান এ সোনা মানিকের, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই কমিটি ভাইরা, যারা জালসার কমিটি ভাইরা আছে বাবাজি, তারা কত কষ্ট করে বাবা জালসার আয়োজন করেছে। আবার কমিটি ভাইদেরকে বলবো ভাই তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আবার ভাইদেরকে বলবো ভাই তোমরা জালসা মাহফিল করো, আপনারা কিনা বন্ধ করতে বলবো না। জালসা মাহফিল করেন, নামাজও পড়েন, রোজাও করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বাবা সোনা মানিককে আপনাদেরকে বলতে চাই বাপরে, বাপ মার সঙ্গে মহব্বত করুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি হবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। বাবাজি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, বক্তা প্রধান বক্তা থেকে আপনি নিয়ে চলে আসুন। বেরাদর ইসলাম কমিটি বাকি হলো, প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগর। গ্রামটার নাম কি? ইমামনগর না? ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগরে। জোরে বলো। আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, তারা নবীর দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগরে। জোরে বলুন। এই জালসার কমিটি যারা, এটা নিজে বানানো গজাল, জোরে বলেন। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক আশিক হয়েছে তারা, দেখলে পরে চিনা যায়, দেখলে পরে চিনা যায়, যাবে তারা জান্নাত ধারায়। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগরে। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই ইমামনগরে। আল্লাহর বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন। কত কষ্টই বসে আছে, কতই কষ্ট বসে আছে, নবীর প্রেমিক তারা হবে। কতই কষ্ট বসে আছে, নবীর আশিক তারা হবে। নবী পাকের ঠিকানায়, নবী পাকের ঠিকানায়, যাবে তারা জান্নাতে। ঝিলমিল ঝিলমিল। দেন বক্তা চলেছে, নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, हजरत मौलाना मोहम्मद हसनुल जमाल रिजवी साहेब, हजरत मौलाना मोहम्मद हसनुल जमाल रिजवी साहेब। এ দেখেন বাবাজি প্রধান বক্তা চলে এসেছে মাশাআল্লাহ। এ দেখেন ইনি হচ্ছে মুসাফির ব্যক্তি, সেই নদুয়া থেকে এসেছে, তাই না? তো বাবাজি মুসাফির ব্যক্তির দোয়া নিতে চাই কি চাই না? জি নিতে চাই। আমার কিন্তু বাবাজি